তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। তো সকাল সকাল দেখো তোমাদের ভগবানকে দর্শন করিয়ে আমি শুভ সকালটা শুরু করছি। এদিকে দেখো গণেশজি ঘড়ির টাইমটাও আমাকে সব সময় দেখিয়ে দেয়। তো এদিকে আবার আমার আছে কি বলো তো, লাফিং বুদ্ধ আমি ভীষণ ভালোবাসি। তো তারপরে সোজা আমি ভগবানকে দর্শন করিয়ে তোমাদেরকে আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। দেখো এই সবজিগুলো দেখাচ্ছি কেন, ভাজা, এগুলো কিন্তু ভাজাই। কালকে রাত্রে আমি সব সুন্দর করে কেটে হালকা করে ভেজে রেখেছিলাম। পটলটা বেশ অনেক দিন হয়ে গেছিলো, কেমন কেমন হয়ে যাচ্ছিল, তাই কিন্তু আমি ভেজে রেখেছিলাম রাত্রে। আর এদিকে আলু উচ্ছে কেটে আমি ধুয়েও রেখেছিলাম সকালবেলা, যাতে তাড়াহুড়ো লাগে আমার না লাগে সেই জন্য। তো এগুলো আমি সেভ করে রাখি। তো আমার মাছগুলো তো ফ্রিজে ভাজাই ছিল, তো তাও আমি একবার করে সব ভেজে নিয়েছিলাম। সব ভেজে তারপরে দেখো সুন্দর করে জিরে ফোড়ন দিয়ে হালকা আদা পেঁয়াজ রসুন দিয়ে আমি এটাকে কষাচ্ছিলাম। আর এদিকে উচ্ছেটাও ভেজে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো মানে কি বলতো, রাত্রে সব করে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আমি এটা কষানো মোটামুটি হয়ে গেছে, জল ঢেলে দেবো এবার। এদিকে সেই ফল এনে রেখেছিল, ফলটা আমি কেটে রেখে যাচ্ছি, কারণ নাইলে খাবে না বাব্বাটাই মিলে, বুঝেছো? তাই জন্য সুন্দর করে সব কেটে গুছিয়ে রাখছি, তাহলে সব খেয়ে নেবে। তো দেখো আমার কষানো হয়ে গেছিলো, তারপরে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, জল ঢেলে দিয়েছিলাম, দিয়ে বেশ 15-20 মিনিট কষানো হয়ে গেছিলো। মানে ঝোলটা ফুটে গেছিলো। তারপরে ভাবছিলাম একটু ধনেপাতা হলে ভালো হয়, কিন্তু ধনেপাতা তো সব বেটে রেখেছি, নষ্ট হয়ে যাচ্ছিলো বলে কি করব, হালকা করে একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তাতেও ভারী টেস্ট হয়েছিল। পটল কিন্তু এখন খুব স্বাদ, জানো না। ফুলকপিও সেদিন খেয়েছিলাম, খুব স্বাদ লেগেছিল। আর এই পটলের ঝোলটাও যা দারুণ টেস্ট হয়েছিল। হালকা পাতলাই করেছি, বাট হেভি টেস্ট লেগেছিল। আর উচ্ছে আলু ভাজা তো আমাদের ফেভারিট, আমার ছেলেও ভালো খায়, হাজব্যান্ড তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, ওর এত ভালো লাগে। একটু কড়া করে ভাজতে হয় পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস। হ্যাঁ, তো আমি তাড়াহুড়ো করছিলাম, কাজে বেরোবো, তার জন্য ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো সেই সকালবেলা তোমাদের সঙ্গে যে রান্না শেয়ার করেছিলাম, আর 1 সেকেন্ডও টাইম পাইনি। কেন বলো তো, আমার আজকে 4টে বিল্ডিংয়ে কাজ ছিল, এটা ছিল আমার লাস্ট সিদ্ধা গ্যালাক্সি। তো এখন এত লেট হয়ে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা বাজে, যার জন্য আমি গ্রিন হাইটস থেকে রিক্সা ধরেই আমি সিদ্ধা গ্যালাক্সির ভিতরে একদম চলে গেছিলাম, নাইলে আমি টাইমে পাচ্ছিলাম না। আর ওই দিদি আমাকে বলছিল প্লিজ একটু তাড়াতাড়ি আসো। তো আমার পৌনে 8টা বেজে গেছিলো, তার জন্য আমি রিক্সা ধরে কিন্তু চলে গেছিলাম। আর তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার। তো রিক্সায় করে যাচ্ছিলাম, ভাইটা বলছিল দিদি তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? আমি বলছি ভাই আমি যাচ্ছি ফেসিয়াল করতে। বলছে কি তুমি পার্লারে কাজ করো? আমি বললাম হ্যাঁ। তো বলছি এত রাত্রে? আমি বলছি হ্যাঁ ভাই, এই তো শুরু হচ্ছে। এরপরে বলছে খুব ভালো খুব ভালো, বগর বগর করতে করতে ও তো নিয়ে যাচ্ছিল। আর রিক্সায় গেলে না আমি বুঝতে পারি না, আর ভিতর দিয়ে গেলে তাও আমি চিনি, ওই গ্রাউন্ড দিয়ে একদম আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে যায়, অসুবিধা হয় না। রিক্সায় গিয়ে মানে একটু টাইম লাগছে মনে হচ্ছিল। তো রিক্সাওয়ালা ভাইটা বলছে দিদি এত রাত্রে কোথায় যাচ্ছে? আমি বলছি আমি কাজে যাচ্ছি। বলে কি কাজ করো? আমি বলি পার্লারে কাজ করছে। বলছে এত রাত্রে? আমি বলছি হ্যাঁ। তো এই সবে তো শুরু, পুজো আসছে, আরও অনেক লেট হবে। তো বলছে বাহ ভালো তো। তারপরে এই সব বগর বগর করতে করতে যাচ্ছিলাম। আমি না রিক্সায় যাই না, হেঁটেই যাই, বাট ও এত লেট হয়ে গেছিলো, সে মানে হচ্ছে অনেক দূর হয়ে যাচ্ছে, ঘুরে ঘুরে একদম অনেক দূর ঘুরে ঘুরে যাচ্ছে। তো আমি বুঝতে পারছিলাম না। অবশেষে আমার কাজটা শেষ হয়ে গেছিলো। তারপরে কি করব, লিফটে ওঠার আগে দাদাকে একটু ফোন করে দিলাম তুমি আসো, আমার তো 10 মিনিট লাগবে এখান থেকে। তো দাদা রাস্তায় এসে দাঁড়িয়েছিল। এখানে আসলে এত ভালো লাগে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না। দেখো সব প্রজেক্ট হচ্ছে, শেষ আর হয় না। প্রচুর বিশাল বড় বিল্ডিং, সিদ্ধা গ্যালাক্সিটা চারিদিকে
শিলদা গ্যালাক্সিটা প্রচুর লম্বা, তোমার গেট থেকে আমাকে মনে হয় 10 মিনিট মতো হেঁটে যেতে হয়। এই দেখো বন্ধুরা, দাদা এসে গেছে, গাড়ি রেখে ওই দোকানের দিক গেছে। এই যে আমাকে নিতে এসছে। এই যে শিলদা গ্যালাক্সি, এখন 9:30 বাজে। কি খাবো এখন? বাড়ি গিয়ে তো ভাত খাবো। না না বাবা, আছে তো বাড়ি এখনো ফুটি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এদিকে তাকাও। তা হ্যালো ফ্রেন্ডস, দেখো বাড়ি চলে এসেছি। এখন বাজে 10টা 10। কেন এত লেট হলো? ওখান থেকে 9:30টায় বেরিয়েছি, তোমাদের সঙ্গে দেখিয়েছি। দাদা বন বন করে ঘুরে বললো চলো একটু মটন কিনি, মটন খেতে ইচ্ছা করছে। তো নিশ্চয়ই কোথা থেকে টাকা পেয়েছে, যার জন্য ওর খেতে ইচ্ছা করছে। তো নিয়ে আসলাম সেই মটন। আমার তো রাগ হচ্ছে ভীষণ মটন নিচ্ছে বলে। আমি বললাম না, সকালে নাও, সকালে নাও। বলো এখন ভালো লাগে সারাদিন কাজকর্ম করে এসে? বলছে আমি করব, তোমার কিচ্ছু করতে হবে না। ঠিক আছে। তো সব গুছিয়ে দিচ্ছি আমি, এই কেটে বেছে। এখন গেছে দোকানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, হ্যান স্যান কী সব আনতে। কিছুই নেই আমার ঘরে। আমি যেহেতু রান্না করি তো কিছুই থাকে না, যা থাকে তাই দিয়ে করি। আর ওর করতে গেলে তো সব পরিপাটির সব লাগবে। আমি বললাম তাহলে কিনে নিয়ে আসো। তো দেখো মটন। এটাও ভিডিও করতে হবে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে ঢেকে রেখেছি। এটা ভীষণ গরম এখন, ওই জন্য আর ঢোকাতে পারলাম না। আবার এই যে বাসন কুসন সব মেজে পরে পরিষ্কার করে, এই যে কালকে এগুলো সব নিস্টিচগুলো সব সাবান সার্ফ দিয়ে ডলতে হবে, ওই জন্য এখন ভালো করে মুছলাম না, কালকে মুছবো। এখন কিন্তু 12:30 পৌনে 1টা বাজতে যায়। মোটামুটি 2 ঘন্টার মধ্যে আজকে হয়ে গেছে দাদার। তো দারুণ রান্না করেছিল, খেয়েছি পেট ভরে। ছেলেও খেয়েছে, আমিও খেয়েছি, দাদাও খেয়েছে। আর বাদ বাকি যা ছিল কালকে শ্বশুরমশাইয়ের জন্য একটু পাঠাবো। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তা আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে? প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে টাটা। দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। ভীষণ গরম আজকে, ভীষণ গরম, ভালো লাগছে না। তো টাটা বন্ধুরা।